এখন এই যে সুইচ দিব, এটাতে সুইচ দিলে মেশিন স্টার্ট হয়ে যাবে। আর এখানে খেড় রেডি, কাটা শুরু। দেখেন কিভাবে কাটে এই মেশিন। আসসালামু আলাইকুম। খড় কাটা মেশিনের আমাদের যে ব্লেড ফিটিং এর যে সিস্টেমটি, কারণ অনেকদিন খড় না কাটার কারণে, খড় বন্ধ থাকার কারণে এটি মরিচা ধরে গেছে। তো এটাকে আমরা হচ্ছে লেদ থেকে এটাকে ধার দিয়ে নিয়ে আসতে হয়। এই যে সুন্দরভাবে ধার করে আনা হয়েছে। এখন এটা ফিটিং করব। তো ফিটিং এর যে নিয়মটি সেটা এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে ফিটিং করতে হয়। ভিতরের যে ব্লেডটি আছে, এই বডির ব্লেড, এটাতেও ধার দিতে হয়। তো এটা চেঞ্জ করলাম, আগেরটা ক্ষয় হয়ে গেছে বেশ। তো এইটা হচ্ছে ফিটিং করে নিলাম। এখন এটা নাট, নিচের নাট আছে, এই নাটগুলো টাইট দেব। তারপর হচ্ছে উপরের ব্লেডটা ফিট করব। বডির ব্লেডের সাথে এই ব্লেডটা একদম ঘেঁষে থাকবে। তো ঘেঁষে না থাকলে, দুইটা মুখ যদি একসাথে ঘেঁষে না থাকে তাহলে খড় কাটে না, প্যাচ লেগে যায় বা খড়ই কাটে না। তো এইটা হচ্ছে মূল বিষয়। এভাবে যদি ফিটিং করা যায় তাহলে সুন্দরভাবে খড় কাটা যায় এই মেশিনটাতে। এটা আমাদের দেশের, বাংলাদেশেরই তৈরি মেশিন এবং খুব ভালো মানের মেশিন। ব্লেডের বডির যে নাটটা থাকে, এই নাটটা খুব ভালোভাবে টাইট দিতে হবে, তাছাড়া এই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এটি খুব ভালোভাবে আমরা এই দুইটা নাট টাইট দিলাম। তারপরে আছে এখানে হচ্ছে দুইটা নাট অ্যাডজাস্ট। ব্লেডটা অ্যাডজাস্ট করার সময় এটা কাজে লাগবে, এখন দরকার নেই। অ্যাডজাস্টে যেহেতু পরে করবো বডির সাথে, আর এটা পরেই করবো, পরে অ্যাডজাস্ট করে নেব। ঠিক আছে, ব্লেডগুলো সেটিং করা একটু ঝামেলার বিষয়, কারণ এই বডির সাথে যদি এই ব্লেডটা না মিলে তাহলে পোয়াল অনেক সময় জোর লেগে যায় এখানে, আর হচ্ছে কাটেও না ভালো। এই কারণে দুইটা ব্লেড একবারে অ্যাকুরেট ভাবে সেট করতে হয়। এটার জন্য একটু সময় নিতে হয়, বেশ কিছু সময় লাগে। এখন ব্লেড সেট করা হয়ে গেছে। এখন নিচের যে পার্টটা আছে, এই পার্টগুলো এটাতে এখন ফিটিং করব। তারপরে আমরা খড় কেটে আপনাদেরকে দেখাবো। নিচের এই পার্টটা এখন ফিটিং করতে হবে। সহযোগিতা করতেছে আমার সাথে রাখি। এখন এটা লাগাবো পার্ট, তারপরে উপরের পার্ট বন্ধ স্টপ দেবে। বডির যে ব্লেডটা আছে সেটা চেঞ্জ করার সময় এই নিচের পার্ট খুলতে হয়, আর উপরের পার্ট খুললে এই মেশিনের যে মোল্ড ব্লেড, সেই মোল্ড ব্লেড চেঞ্জ করা যায়। আর এই বডির পার্টটা হচ্ছে এটা, এই ব্লেড চেঞ্জ করতে হলে নিচের পার্ট অবশ্যই খুলতে হবে। আর এটা খোলার জন্য 4টা নাট খুলতে হয়। উপরের যে পার্ট আছে কাভার, এটা এখন আমরা ঢাকায় দেবো। আর ঢাকায় দিলে হচ্ছে খড়গুলো ছিটাবে না, একদম এদিক দিয়ে বের হবে। এখন খড় কেটে আপনাদেরকে দেখাবো যে কিভাবে খড় কাটা যায় মেশিন।